প্রফেসর ডক্টর নরেন্দ্রনাথ মুখার্জি মহাশয়কে বর্ধমান তথা সারা ভারতবর্ষের আমি তাদের জন্য চিন্তিত। সব বাবা মাই তাই। আমি একজন শিক্ষক বা ভারতবর্ষের ইতিহাসে কোনো অন ডিউটি ডাক্তারের উপরে এই ধরনের অত্যাচার, আর একটা সাজেশন যে এই জিনিসটাকে আটকাবার ইয়ে করুন। থার্ড যেটা বা ফোর্থ বলতে পারেন, আমাদের খুব কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। একবার চিন্তা করে দেখুন, সেই ডাক্তার বলছি কথা, কি অত্যাচার তাকে সহ্য করতে হচ্ছে, কি অত্যাচার সহ্য করে গেছে, কি অপরাধ ছিল তার অপরাধ কি ছিল? তার দিন রাত্রি রেডিও খুললে, টিভি খুললে, মোবাইল খুললে তার নানান রকম নানান দিক থেকে নানান কাহিনী, অত্যাচারের কাহিনী, কিভাবে সে নিপীড়িত হয়েছিল, কিভাবে সে যন্ত্রণার ক্লিষ্ট হয়েছিল, কত অত্যাচার তার মৃতদেহ ওপরতেই পর্যন্ত করা হয়েছে। কিন্তু ভাবতে পারা যায় না, ভাবলে গা শিউরে ওঠে, সত্যি সহ্য করা যায় না। আমরা ভাই বোন, আমরা একসঙ্গে চলি, একসঙ্গে বলি, ভগবানের সৃষ্টি হিসেবে নর এবং নারী, তাতে কি হয়েছে? শেষ পূর্ণবাণী। নমস্কার। বাচ্চারা থাকবেন, সকলে ভালো থাকবেন। এই ঘটনার পুনরাবৃত্তি যেন আমাদের সমাজকে আর কখনো কলুষিত না করতে পারে। লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়, কিছু বলার নাই, এর কোন উত্তর হয়। সম্প্রতি আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে এবং গোটা রাজ্যে যেভাবে প্রতিটি রাজ্যে উদ্বেগজনকভাবে ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, তারই এই সমাজ ব্যবস্থার অবক্ষয় এবং ঘৃণতম সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করার লক্ষ্যে আজকে বর্ধমান শহর থেকে সমস্ত বিশিষ্ট গুণীজনদের ডেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন এই আলোচনা সভায় হাইকোর্টের উকিল থেকে আমাদের বর্ধমান জজ কোর্টের উকিল থেকে শুরু করে বিভিন্ন কলেজের প্রফেসররা, আমাদের অধ্যাপিকারা, প্রতিটি স্কুলের হেডমাস্টারমশাইরা, বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা এবং সমাজের বিশিষ্ট মানুষজনদের নিয়ে আজকে এই আলোচনা সভার আমরা আয়োজন করেছি। এবং এই আলোচনার সবার পর আপনারা জানেন যে কালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2 তারিখে 2রা এবং 3রা সেপ্টেম্বর একটা বিশেষ অধিবেশন ডেকেছে। সেই অধিবেশনে একটা বিল পাস করা হচ্ছে, যে বিলটা হচ্ছে এইভাবে যারা গোটা ভারতবর্ষব্যাপী এইভাবে নিঃসংভাবে মহিলাদের উপর অত্যাচার করে তাদের মেরে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে এমন ঢিলে তাদের বিচার ব্যবস্থা চলছে, কোথায় কাউর দোষী সাব্যস্ত হচ্ছে, কোথায় কেউ হচ্ছে না। কিন্তু এইটাকে আমাদের রাজ্য সরকার যাতে এই বিশাল টাইমে না টেনে একটা কম সময়ের মধ্যে, অন্তত 15 দিনের মধ্যে এই বিচার ব্যবস্থা দোষী সাব্যস্ত করে তাকে যাতে ফাঁসির কাঠগোলায় ঝুলানো হয়, তার জন্য আমাদের রাজ্য সরকার একটা বিল আনছে। এই বিল আমরা বিধানসভায় পাস করে আমরা রাজ্যপালের কাছে পাঠাবো। এবং আপনারা জানেন দেশের সংবিধান পরিবর্তন করার দায়িত্ব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাদের কাছে পাঠানো হবে। তারা যাতে গোটা ভারতবর্ষে যে ঘটনা ঘটছে এই ঘটনা যাতে না আর ঘটে এবং দোষীরা যাতে একটা ভয় পায় যে আমাদের যদি এরকম ঘটনা ঘটায়, প্রমাণ হলে 15 দিনের মধ্যে আমাদের ফাঁসি হবে, তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে। এবং সেই সমস্ত ব্যাপারকে নিয়ে আজকে আমরা বুদ্ধিজীবীদের নিয়ে একটা সেমিনারের আয়োজন আমরা করেছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে প্রতিবাদ সভা করার, সেটা তো আপনি করলেন? সেটা অবশ্যই করেছি। যেটা এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশিষ্ট, যে দেখুন, আমি তো আমার চিন্তা ভাবনা বিশিষ্ট নাগরিকদের ডেকে এই সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন করা দরকার, সেই ব্যাপারে আমরা সমাজের বিশিষ্ট মানুষের মতামত নিচ্ছি।